কয়েকটি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে বিএনপি জুলাই সনদেও স্বাক্ষর করেছে। গণভোটে হার পক্ষে ভোট দিয়েছে 70% মানুষ। তিনি 70% জনগণকে, দেশবাসীকে অপমান করেছেন। এখানেও তিনি অপরাধ করেছেন। গণভোট গণতন্ত্রের হাতিয়ার নাকি দেশের বিরুদ্ধে এক দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান? জুলাই সনদের আড়ালে কি তৈরি হচ্ছে নতুন কোনো রাজনৈতিক খেলা? আর এই ইস্যু ঘিরে কেন উত্তপ্ত পুরো বাংলাদেশ? না, এটা গণভোট অধ্যাদেশ যেটা হয়েছে, এটা একটা অধ্যাদেশ, এটা কোনো সংবিধানের অংশ ছিল না। গণভোট, যে গণভোটের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করে দেশে স্থায়ীভাবে দীর্ঘমেয়াদী মব বা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার এক মহাপরিকল্পনা, এমনকি বাংলাদেশকে আজীবনের জন্য পঙ্গু করার মধ্য দিয়ে দীর্ঘস্থায়ী মাস্টার প্ল্যান, যা সরাসরি বাংলাদেশের সংবিধান বিরোধী। গণতন্ত্রকে রুখে দিতে এবং অযোগ্য ব্যক্তি দ্বারা জননিয়ন্ত্রণ সত্যিই হাস্যকর। গণমাধ্যমে এক সাক্ষাৎকারে এমনই বক্তব্য রেখেছেন নবনির্বাচিত সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সংসদের অধিবেশনে তিনি আরও বলেন, ছাত্রদের রক্ত দ্বারা লেখা এই জুলাই সনদকে আমরা ধারণ করি, কিন্তু গণভোট একটি অবৈধ রায়। এটি বাস্তবায়ন মানে জনগণের উপর একটি বোঝা চাপিয়ে দেওয়া, কারণ যেখানে 50% হ্যাঁ, সেখানে 50% না। তাই 50% জনগণের মতামতকেও গুরুত্ব দিতে হবে। সালাউদ্দিন আহমেদের এমন বক্তব্যের পরপরই সংসদ ত্যাগ করেন বিরোধী দলীয় নেতাকর্মীরা এবং 11 দলীয় জোটসহ ব্যাপক আন্দোলনের ডাক দেওয়া হয় রাজপথে। হয় গণভোট বাস্তবায়ন, নয়তো সরকারের পদত্যাগ। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই গণভোট নিয়ে এত মাথাচাড়া দিয়ে উঠছে বাংলাদেশ জামায়াতে ইসলাম? কারণ বিশ্লেষণে দেখা যায়, তারা চায় বিএনপি সরকার নির্বাচনে জয়লাভ করলেও যেন তারা কার্যকরভাবে ক্ষমতা প্রয়োগ করতে না পারে, অর্থাৎ প্রধানমন্ত্রী সহ সংসদের ক্ষমতা সীমিত হয়ে যায়। এর মাধ্যমে তারা দেখাতে পারে এটা শুধু দলের দাবি নয়, জনগণের দাবি। এছাড়াও গণভোটের মতো বড় ইস্যু সামনে এনে তারা মিডিয়া, জনগণ সব জায়গায় নিজেদের উপস্থিতি বাড়াতে চায়। এ ধরনের ইস্যু ব্যবহার করে নিজেদের রাজনৈতিক গুরুত্ব বাড়ানোর সুযোগ তৈরি হয়। তারা মনে করে এই পথেই তাদের লক্ষ্য অর্জন সম্ভব। তবে এই অসাংবিধানিক কার্যক্রম বাস্তবায়নে কোনোভাবেই সমর্থন করছে না বিএনপি সরকার। গণমাধ্যমে আরেক সাক্ষাৎকারে সালাউদ্দিন আহমেদ বলেন, গণতান্ত্রিক দেশে তারা সংসদ ওয়াকআউট করতে পারে, রাজপথে নামতে পারে, এটা তাদের অধিকার, আমরা সেটি থামাচ্ছি না। তবে তার এই বক্তব্য আরও উত্তপ্ত করেছে রাজনৈতিক পরিস্থিতি। জামায়াত সহ বিরোধী নেতাকর্মীরা প্রশ্ন তুলছেন, নির্বাচনের আগে কেন গণভোটের পক্ষে প্রচারণা চালানো হলো, আর এখন কেন অবস্থান পরিবর্তন? তারা বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে বলছেন, যদি গণভোট বাস্তবায়ন না হয় তাহলে এর পরিণতি হবে ভয়াবহ। এমনকি কিছু আন্দোলনে শোনা গেছে স্লোগান, লীগ গেছে যেই পথে, দল যাবে সেই পথে, যা অনেকেই দেখছেন বিএনপিকে দেশ থেকে বিতাড়িত করার একটি নতুন ষড়যন্ত্রমূলক আন্দোলন হিসেবে। অন্যদিকে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ইস্যু নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। অনেক ছাত্র জনতা বলছেন, একটি প্রজন্ম একবারই যুদ্ধ করে, তাই আর কোনো উস্কানিতে রাজপথে নামবে না নতুন প্রজন্ম। সব মিলিয়ে গণভোট ও জুলাই সনদকে ঘিরে জামায়াত, 11 দলীয় জোট ও এনসিপি নেতাকর্মীদের এই নতুন আন্দোলন, অনেকে এটিকে দেখছেন একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক মাস্টার প্ল্যান হিসেবে, যার লক্ষ্য দেশে অস্থিরতা তৈরি এবং নিজেদের ক্ষমতায়ন। আর এই কারণেই এর তীব্র বিরোধিতা করছে বিএনপি সরকার। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনার মতামত কি? গণভোট গণতন্ত্রের অংশ নাকি একটি পরিকল্পিত ষড়যন্ত্র? কমেন্টে জানাতে ভুলবেন না। এতক্ষণ সাথে ছিলেন নেটওয়ার্ক 24H-এর। ধন্যবাদ।